প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর 37 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং 37, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। 1971 সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়? 26শে মার্চ, 10ই এপ্রিল, 27শে মার্চ, 17ই এপ্রিল। সঠিক উত্তর খ, 10ই এপ্রিল। 2। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা হল: 1। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অন্যায় প্রতিরোধ করা যায়। 2। বাংলাদেশে আর কখনোই স্বৈরশাসন ফিরে আসবে না। এবং 3। সুশাসন না থাকলে জনগণ ক্ষুব্ধ হয়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। অষ্টম শ্রেণীর ছাত্রী নাওমি 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক প্যানেলের একজন অনুষ্ঠানের শুরুতে প্রসঙ্গক্রমে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালে নিউ ইয়র্ক শহরে একজন বিশ্ববিখ্যাত শিল্পী বাংলাদেশের মানুষের দুর্দশা নিয়ে সঙ্গীত পরিবেশন করেন, যা বিশ্বে বাংলাদেশকে পরিচিতি দান করে। 3। উদ্দীপকে কোন বিশ্ববিখ্যাত শিল্পীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? বব মার্লে, ডেভিড বুই, জর্জ হ্যারিসন, বব ডিলান। সঠিক উত্তর গ, জর্জ হ্যারিসন। 4। উদ্দীপকে উক্ত সঙ্গীত কিসের অনুপ্রেরণা জুগিয়েছিল? ক যুদ্ধের অস্ত্র সংগ্রহ, খ স্বাধীনতা আন্দোলন বেগবান হয়, গ জাতিসংঘের স্বীকৃতি ত্বরান্বিত হয়, ঘ বিশ্বব্যাপী স্বাধীনতা পক্ষে জনমত তৈরি হয়। সঠিক উত্তর খ স্বাধীনতা আন্দোলন বেগবান হয়। এই ছিল পাঠ্য বইয়ের 4টি প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5। মুজিবনগর সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? মনসুর আলী, অধ্যাপক ইউসুফ আলী, বিচারপতি আবু সাইদ চৌধুরী, মোজাফফর হোসেন। সঠিক উত্তর খ অধ্যাপক ইউসুফ আলী। 6। জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল? লিবারেশন কনসার্ট, বাংলাদেশ কনসার্ট, কনসার্ট বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশ। সঠিক উত্তর ঘ কনসার্ট ফর বাংলাদেশ। 7। অপারেশন সার্চলাইট কবে সংঘটিত হয়? 21শে মার্চ মধ্যরাতে, 23শে মার্চ মধ্যরাতে, 25শে মার্চ মধ্যরাতে, 26শে মার্চ মধ্যরাতে। সঠিক উত্তর গ 25শে মার্চ মধ্যরাতে। 8। কোনটি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ? 1। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, খ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, গ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। 9। অপারেশন সার্চলাইট গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন 200 জন, 300 জন, 400 জন, 500 জন। সঠিক উত্তর খ 300 জন। 10। মেজর জেনারেল জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দেন কত তারিখে? 25শে মার্চ, 26শে মার্চ, 27শে মার্চ, 28শে মার্চ। সঠিক উত্তর ঘ 26শে মার্চ।
11 মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এ মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান, খন্দকার মোশতাক আহমেদ, তাজউদ্দিন আহমেদ। সঠিক উত্তর ঘ তাজউদ্দিন আহমেদ। 12 মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন ক কর্নেল আব্দুর রউফ, খ কর্নেল এম এ জি ওসমানী, গ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, ঘ মেজর কে এম শফিউল্লাহ। সঠিক উত্তর খ কর্নেল এম এ জি ওসমানী। 13 যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 8টি, 9টি, 10টি, 11টি। সঠিক উত্তর ঘ 11টি। 14 অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযান ছিল স্থলপথে, নৌপথে, বিমানপথে, সব পথে। সঠিক উত্তর খ নৌপথে। 15 মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব ভূষিত হয়েছেন ডাক্তার রিনা, ডাক্তার শাপলা, ডাক্তার সিতারা, ডাক্তার মনি। সঠিক উত্তর ঘ ডাক্তার সিতারা। 16 জাতিসংঘে কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে? 47টি, 48টি, 49টি, 50টি। সঠিক উত্তর ক 47টি। 17 প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা কবে দেশে প্রবেশ করে যুদ্ধ করেছেন? মে মাসে, জুন মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে। সঠিক উত্তর খ জুন মাসে। 18 বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য বিশেষ দূত ছিলেন ক কর্নেল আব্দুর রউফ, খ বিচারপতি আবু সাইদ, গ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, ঘ মেজর কে এম শফিউল্লাহ। সঠিক উত্তর খ বিচারপতি আবু সাইদ। 19 স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়? প্রেসকোর্স ময়দানে, মুজিবনগরে, গণভবনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সঠিক উত্তর ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং সর্বশেষ 20 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খুবই জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? বজ্র সাহস, চরমপত্র, সংবাদ পরিক্রমা, বজ্রকণ্ঠ। সঠিক উত্তর গ সংবাদ পরিক্রমা। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।